হচ্ছে আমাদের পূর্বপুরুষ যারা ছিল ওনারা এইসব সাম্রাজ্য করে থুয়ে গেছে এবং আমার বাবারা এগুলা বাবা চাচা যারা আছে ওনারা এটি দেখভাল করে রাখছে এবং আমরাও এগুলা দেখভাল করতেছি। এখন আমরা যখন সময় পাই তখন এগুলা মানে কয় প্রজন্ম হয়েছে তোমরা যে এটা দেখভাল আমরা কয় প্রজন্ম, তুমি এই পর্যন্ত কয় প্রজন্ম হইছো? আমি 2 প্রজন্ম মানে এটা মানে দেখছি আর কি। দাদা ছিল আর বাবাই, আর তো দাদার বাবাই আবার ছিল, কিন্তু মানে হেয়ারও বাবাই ছিল। এটা হচ্ছে প্রায় 300-400 বছর পুরানো। 400 বছর। কেমন লাগে যে এই বোরহানউদ্দিনের ভিতরে ঐতিহ্যবাহী একটা বাড়ি, এইটা বোরহানউদ্দিনের মধ্যে আমাদের জন্য এটা একটা গর্ব। কিন্তু আমাদের অনেক পর্যটক আসে এখানে ঘোরাঘুরি করতে, তো ভালো লাগে আমাদের। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা মানে আমাদের পুরা বিশেষ করে ভোলায় অনেক বড় একটা ঐতিহ্যবাহী বাড়ি এটা আমাদের। এটা আমাদের এই বোরহানউদ্দিন মানে ঐতিহ্য একটা বাড়ি, বুঝছেন। মানে দীর্ঘ মানে 100 বছর আগের থেকে বিভিন্ন ইউটিউবাররা আসে, ব্লগার যারা তারা আসে, বিভিন্ন মানে পর্যটকেরা আসে বিভিন্ন সময়, বেশিরভাগ ঈদের সময় আসে। তারপরে মানে কেউ যদি ছুটির টাইমে, চাকরিজীবী যারা ছুটির টাইমে যারা আসে, ছুটি পায়, লং টাইম ছুটি পায়, তারা সবসময় আসে এই বাড়ি দেখার জন্য। এটা আমাদের ভোলা জেলার জন্য একটা গৌরব। আসলাম দুলারহাট থেকে এই বরণদী বাজারে। আর এখানে একটা পুরান বাড়ি আছে, আর এই যে এখানে একটা ঘড়ি দেওয়া যায় 1319 সালে তৈরি করা হয়েছিল। এই ঘড়িটা কিন্তু এখন নষ্ট, চলে না। বরণদীর প্রশাসন যদি এটা দায়িত্ব না যে এটা ঘড়িটা যদি মেরামত করা হয় তাহলে কিন্তু ঘড়িটা চলে। আমরা যদি দ্বীপজোড়া ভোলার ঐতিহাসিক নিদর্শন বলি তাহলে আমাদের কাছে প্রথমে চলে আসে ভোলার বোরহানউদ্দিনের জমিদার বাড়ি, যেখানটা আসলে 300 বছর আগের জমিদারদের যেই স্থাপনা ছিল আমরা সেটা দেখতে পাই। যেখানটা এসে আমরা বুঝতে পারি যেখানে এই যে বোরহানউদ্দিন নামকরণ করা হয়েছে, যে জমিদার নাম উদ্দেশ্যে, সেটি হচ্ছে এই সেই বোরহানউদ্দিন জমিদার বাড়ি। তো এখানটা আসার পর মানুষ বিকেলবেলা আসে, আড্ডা দেয়, ঘুরে ফিরে ছবি টবি তুলে। এখানে আমাদের ঐতিহাসিক একটা নিদর্শন রয়েছে, এটা আমরাও সবসময় সবার মতো আসি, দেখি। এবং আমরা কেউ যখন দূর থেকে দ্বীপ জেলা ভোলাতে ঘুরতে আসে, যখন জিজ্ঞেস করে যে তোমাদের এখানে ঐতিহাসিক কী নিদর্শন রয়েছে, তখন আমরা সবাইকে নিয়ে আসি এই জায়গাটিতে যেখানে রয়েছে 200-300 বছর আগের ঐতিহাসিক জমিদারিদের একটি নিদর্শন। হচ্ছে আমি সবসময় এখানেই থাকি, আমার মাদ্রাসার পরিচালক হিসাবে আছি। এটা ভোলা জেলার ভিতরে একটা ঐতিহ্যবাহী বাড়ি। এখানে আমি তো প্রতিদিনই থাকি, মানে সকাল থেকে রাত পর্যন্ত অনেক দর্শক আসে এখানে। এই যে এখন দেখতে পাচ্ছেন এখনও আছে অনেক দর্শক, সবাই আসে এখানে ছবি তুলতে। আসলে ভালো লাগে, অনেক পুরানো বাড়ি। আর ভোলার ভিতরে এখন এরকম পুরানো বাড়ি নাই, সবাই আসে, ভালো লাগে, আমাদের থেকেও ভালো লাগে। কি দেখলেন? মেয়াবাড়ির ঐতিহ্য, পুরনো জিনিস, পুরনো সব কালচার, সব কিছু দেখে ভালো লাগলো।